তো আজকে আমাদের চ্যাপ্টার 1 নিয়ে একটু ডিসকাস করি। চ্যাপ্টার 1 এ আমাদের দেওয়া ছিল নাম্বারস। নাম্বারসটা কি? নাম্বারস হলো ম্যাথমেটিক্সের একটা বেসিক কম্পোনেন্ট। এখানে আমাদের ডিজিট হলো 10টা, 0 থেকে 9 10টা, হ্যাঁ। তারপরে হলো আমাদের টাইপস অফ নাম্বারগুলো কি? টাইপস অফ নাম্বার হলো এখানে আছে আপনার আমাদের হলো ইভেন নাম্বার। ইভেন নাম্বার হলো -4, -6 থেকে, মানে মাইনাস এখানে আরো থাকতে পারে, আমি দেই নাই। -4, -2, 2, 4, 8 ডট ডট ডট। আর এই ইভেন নাম্বারের মধ্যে সবচেয়ে স্মলেস্ট পসিবল ইভেন নাম্বার হলো 2। তারপর হলো অড নাম্বার। অড নাম্বার হলো -3, এখানে আরো থাকতে পারে -3, -1, 3, 5, 7, এগুলো অড ডট 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 অনেক অনেক আছে। তো আমাদের ফার্স্ট পজিটিভ অড নাম্বার হলো 1। তারপরে আসি আমরা পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বারের হলো কি কি থাকতে পারে? পারফেক্ট নাম্বারের হলো আগে ডেফিনেশনটা বলি, ফ্যাক্টরস থাকা লাগবে পারফেক্ট নাম্বারে। ফ্যাক্টরস যেমন 6 এর ফ্যাক্টর কোনগুলা? 1 আছে, 2 আছে, 3 আছে। কিন্তু ওই নাম্বারটা ইটসেলফ ওইটা আমাদের বাদ দিতে হবে, মানে হলো 6 থাকা যাবে না। তাহলে আমরা যদি 1, 2, 3 প্লাস করি 6 পাই, 6 পাই আমরা, এটাই হলো পারফেক্ট নাম্বার ডেফিনেশন। তারপর 28 এর হলো ফ্যাক্টর হলো 1, 2, 4, 7, 14, এগুলোকে সাম করলে পাই 28। আবার 5 কিন্তু পারফেক্ট নাম্বার না, কারণ 5 এর হলো ফ্যাক্টর হলো 1 and 5। তো 1 and 5 প্লাস করলে 6 হয়। তো এই হলো কাহিনী পারফেক্ট নাম্বার, মানে হলো আমরা ফ্যাক্টর থাকা লাগবে এবং ফ্যাক্টর গুলা সাম করলে ওই নাম্বারটাই আসে, এটাই হলো পারফেক্ট নাম্বার ডেফিনেশন। প্রাইম নাম্বারে হলো দুইটা ফ্যাক্টর থাকবে না, দুইটা ফ্যাক্টর কি? যেমন হলো 2 এর হলো 2 হলো প্রাইম নাম্বার, কারণ ওর হলো ফ্যাক্টর 1 and 2, ওই নাম্বারটা ইটসেলফ and 1, এটা হলো ফ্যাক্টর। যেমন 3 প্রাইম নাম্বার, 5, তারপর 7, তারপর হলো 11, তারপর হলো 13, ডট 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 এগুলা। তারপর আরেকটা নাম্বার আছে কো প্রাইম নাম্বার, এটার হলো দুইটা নাম্বার থাকবে যার কমন ফ্যাক্টর থাকবে 1, এটাই হলো আমাদের কো প্রাইম নাম্বার। তো আমাদের এই নাম্বারের হলো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ। এখন আমরা ডিভিজিবিলিটি রুলস গুলো দেখি। ডিভিজিবিলিটি রুলস অফ 2, এটা হলো লাস্ট ডিজিট হলো 0, 2, 4, 6, 8, মানে ইভেন নাম্বার, লাস্ট ডিজিটটা ইভেন নাম্বার হওয়া লাগবে। তারপরে ডিভিজিবিলিটি রুলস অফ 3টা দেখি। এটা হলো সাম অফ ডিজিট ইজ ডিভিজিবল বাই 3, যদি এটা হয় তাহলে হলো 3 দ্বারা ডিভিজিবল হবে। যেমন হলো 90453, এটা সাম করি, সাম করলে হয় 21, 21 হলো 3 দ্বারা ডিভিজিবল হয় 7 হয়, এটা ঠিক আছে। তারপর ডিভিজিবল রুলস অফ 4টা দেখি। এটা হলো লাস্ট 2 ডিজিট আর ডিভিজিবল বাই 4। লাস্ট 2 ডিজিট যদি এরকম একটা সংখ্যা থাকে 2308, এই যে লাস্ট 2 ডিজিট, এটা যদি 4 দ্বারা ডিভিজিবল হয় দেন এটা হলো ঠিক আছে। আর ডিভিজিবল রুলস অফ 5টা দেখি। এটা লাস্ট ডিজিটটা 0 and 5 হওয়া লাগবে, লাস্ট ডিজিটটা 0 and 5, এটা হলো এটা। আর 6 এরটা দেখি। 6 এরটা ডিভিজিবল বাই both 2 and 3, 2 and 3, যেমন 630, এটা এটা হলো 2 দ্বারাও ডিভাইড করা যায়, 3 দ্বারাও ডিভাইড করা যায়, তাহলে এটাও ঠিক আছে। আর 7টা একটু দেখি এই রুলসটা। এটা হলো টেক দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার, আমরা একটা সংখ্যার লাস্ট ডিজিটটা নেই তারপর ডবল করি। এখন দেখি পার্ট বাই পার্ট দেখে, যেমন একটা এক্সাম্পল 623 বলছে টেক দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার, এই যে নিলাম 3টা নিলাম, এটা কি করতে বলছে? ডবল, ডবল করি, এই যে ডবল করছি 3 ডবল, এই যে ডবল করছি, ঠিক আছে, ডবল করলাম। তারপর 2 নাম্বার আসি, সাবট্রাক্ট দ্য রেজাল্ট ফ্রম দ্য রিমেইনিং নাম্বার। তা আমি যে 3 নিয়ে নিছি, 3 এখন নাই, তাহলে রিমেইনিং নাম্বার কি? 62, তাহলে 62 থেকে আমার যে রেজাল্ট আসছে ওইটা মাইনাস করি, তাহলে 2, 3 হলো 6, হ্যাঁ 2, 3, 6, এটা মাল্টিপ্লাই করে 6 হয়, তাহলে 62 থেকে 6 যদি মাইনাস করি হয় 56। এখন 56টা আমরা 7 দ্বারা ডিভাইড করি, দেখি হ্যাঁ 56 হলো 7 দ্বারা ডিভাইড করা যায়, তাহলে এই হলো আমাদের এটা ঠিক আছে। ধন্যবাদ।